আমরা যেটা বলে থাকি যত বয়স কম তত ডিম ভালো, আর সেই অর্থাৎ যত কম বয়সে আপনারা আইভিএফ করাবেন আপনাদের চান্স তত বেশি থাকবে। তার মানে এটা নয় যে কোনো বয়সেই যে আইভিএফ করানো যায় না। নিশ্চয়ই যদি বয়স 40-42 হয় তারপরেও আইভিএফ করা যেতে পারে, আর কিছু কিছু লোকেদের আইভিএফ করে প্রেগনেন্সি হয়ও। কিন্তু যেটা মাথায় রাখা দরকার যে বয়স বাড়লে পরে ডিমের কোয়ালিটি সাধারণ হিসেবে খারাপ হয়, তখন কিন্তু প্রেগনেন্সি আসার চান্স বা টিকে থাকার চান্স কমে যায়। আমাদের এখন একটা নতুন টেস্ট বেরিয়েছে, তার নাম হলো AMH। এই টেস্টে আরও ভালোভাবে বোঝা যায় যে মানুষের ডিমের কোয়ালিটি আর কোয়ান্টিটি কেমন আছে। আমার মনে হয় আপনাদের আইভিএফ করানোর আগে এই টেস্ট করিয়ে নেওয়া উচিত, যেটাতে আপনার ডাক্তার ঠিক করতে পারবেন যে আপনার অবস্থাটা কেমন আছে, আপনার ডিম দিয়ে খুব ভালো চান্স আছে না চান্সটা কম আছে। সাধারণ জ্ঞানে যেটা আমরা জানি যে প্রত্যেক মাসে 2টো ডিম্বাশয়ের মধ্যে থেকে একটা ডিম ফোটে, আর সেই ডিমটা টিউবের মধ্যে আসে। ডিম পড়ে থাকে বা বেঁচে থাকে 12 থেকে 24 ঘন্টা। ঠিক সেই সময় যদি সহবাস হয়ে স্পার্ম ডিম অবধি পৌঁছতে পারে, তাহলে স্পার্ম ডিম ভেদ করলে একটা নতুন ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণটা আবার টিউব থেকে নেমে গর্ভাশয়ে ধরলে আমরা বলি যে প্রেগনেন্সিটা এসছে। তাহলে বুঝতেই পারছেন, যদি কোনো কারণে আপনার টিউব কেটে দিতে হয় বা বেঁধে দিতে হয় বা টিউবে ইনফেকশন হয়ে যায় আর দুটো ডিপেই, তাহলে আপনার নর্মাল বাচ্চা হওয়ার চান্স প্রায় নেই। তাহলে কিন্তু আপনার টেস্ট টিউব বেবি মাধ্যমেই বাচ্চা নিতে হয়, যেখানে কি আমরা ডিম আর স্পার্ম বাইরে একটা ডিশে মিশিয়ে বাচ্চা তৈরি করে তারপর সেই বাচ্চাটা আপনার গর্ভে রেখে আপনাকে প্রেগনেন্সি আনিয়ে দিতে পারি। আমাদের কাজের সুবিধের জন্যে আমরা মাসিকের স্টার্টিংটাকে ডে 1 ডে 2 করে চিহ্নিত করে দিয়েছি। যেদিন আপনার মাসিক শুরু হচ্ছে সেটা যদি বিকেল 4টের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা আমাদের ক্যালকুলেশনের জন্যে ডে 1। যদি বিকেল 4টার পরে মাসিক শুরু হয় তাহলে পরের দিনটাকে আমরা ডে 1 হিসেবে চিহ্নিত করি। এটাতে আপনার কিছু খুব একটা যায় আসে না, এটা বেশিটাই আমাদের ক্যালকুলেশন আর আমাদের সহজ প্রক্রিয়ার জন্য করা হয়। এটাতে খুব একটা ট্রিটমেন্টে কিছু যায় আসে না। কোনো কারণে যদি আপনি ডে 1-এ বা ডে 2-তে বা ডে 3-তে না আসতে পারেন, আমাদেরকে যদি জানিয়ে দিতে পারেন, তাহলে আমরা সেই একই চিকিৎসা ডে 3 ডে 4 থেকেও শুরু করতে পারি। আজকালকার দিনে আইভিএফ চিকিৎসাটা অনেকটাই সহজ হয়ে গেছে। আমরা এখন খুব একটা ব্লাড টেস্ট ইত্যাদি করতে চাই না বা করার দরকার বোধ করি না, কিন্তু আল্ট্রাসাউন্ড করে ডিম কেমন পাকছে, কতগুলো পাকছে, এগুলো দেখার দরকার কিন্তু এখনও রয়েছে। তাই জন্য হয়তো আপনাকে ইনজেকশন চলাকালীন 3 থেকে 4 বার ডেকে পাঠানো হবে এই চেক করার জন্য যে ডিমগুলো ঠিকঠাক পাকছে কি পাকছে না। বেশিরভাগই কারণে আপনার হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই কাজটা হয়ে যাবে। কোনো কোনো সময় এমনও হতে পারে দ্যাট আল্ট্রাসাউন্ড করার পরে আমরা আপনার ইনজেকশনের ডোজ বা ইনজেকশনের টাইপটা চেঞ্জ করলাম, তখন হয়তো আপনাকে কিছুক্ষণ এক্সট্রাও থাকতে হতে পারে।